নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো দোকানের মতো একদম পারফেক্ট সন্দেশ বিস্কিট। এই বিস্কিটটি মুখে দেওয়ার সাথে সাথেই মুখে মিলিয়ে যায়। সন্দেশ বিস্কিট বানানোর জন্য আমি এখানে একটা কাচের বোল নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো ময়দা দিয়েছি। তোমরা চাইলে এটা আটা দিয়েও বানাতে পারো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। এরপর দিয়ে দেব হাফ কাপ চিনি। যে কাপটা মেপে আমি ময়দা নিয়েছি সেই কাপের হাফ কাপ আমি চিনি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো চিনিটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গোটা চিনিও দিতে পারো। তো গুঁড়ো চিনিটা দিলে কি হবে, এটা মাখতে সুবিধা হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি 2 চিমটি মতো আমি খাবার সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে সব উপকরণগুলো এবার আমি ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি 1 মিনিট মতো। সব উপকরণগুলো আমি একসাথে ভালো করে 1 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। এখন আমি মাঝখানটা একটু ফাঁকা করে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ মতো সাদা তেল। তোমরা চাইলে ডালনা কিংবা ঘি কিংবা বাটারও দিয়ে করতে পারো। আমি এটা সাদা তেল দিয়ে মাখবো। এতে আর কোনো জল ইউজ করা যাবে না। এই তেলটার মধ্য দিয়েই এটাকে পুরোপুরি মেখে একটা শক্ত ব্যাটার বানাতে হবে। তো আমি আস্তে আস্তে এইভাবে মেখে নিচ্ছি। তো একটু প্রথমে মাখিয়ে নিচ্ছি এটা হুইস্কিটা দিয়ে। তারপর আমি আস্তে আস্তে এটা হাত দিয়ে পুরো একটা শক্ত ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো আমি হাত দিয়ে দেখো এরকমভাবে মাখিয়ে নিয়েছি। তো আর একটু এটা ভালো করে মাখতে হবে, একদম মিহি করে একটু ভালো করে সময় নিয়ে মাখতে হবে, তাহলে বিস্কিটটা ভালো হবে। তো আর একটু আমি মেখে নিচ্ছি ভালো করে। তো এটা আমি মাখিয়ে নিয়েছি আর এরকমভাবে শেপ দিয়ে আমি বিস্কিটটা বানিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে বানাতে পারো। তো আমি আর একটা এরকমভাবে দেখিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। নিয়ে আস্তে করে হাতে এমনি চাপ দিয়ে গোল গোল করে এমনিভাবেই বানিয়ে নেওয়া যাবে। এটা আমি এইভাবে সবগুলোকে একভাবে বানিয়ে নিচ্ছি। এটা বেশি চাপ দিতে হবে না, এমনি হালকা করে আঙুলের উপর চাপ দিয়ে এগুলোকে বানিয়ে নেওয়া যাবে। তো সব বানিয়ে নিচ্ছি সবগুলো আমি একইভাবে। সব বিস্কিটগুলো আমি বানিয়ে একটা থালার মধ্যে নিয়েছি। থালাটার গায়ে আমি একটু সাদা তেল আগে মাখিয়ে নিয়েছি, না হলে তলাতে ধরে যাবে। এখন আমি এটার সাহায্যে এগুলোর উপরে হালকা করে করে প্রেস করব। চাইলে এরকম প্লেনও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা তোমাদের পছন্দ মতো একটু ডিজাইন দিয়ে নেবে। তো সব বিস্কিটগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো আরেকটু সুন্দর লাগার জন্য আমি এখন কি করব, এর মাঝখানে একটা করে আমি চীনাবাদাম অর্ধেকটা করে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিশমিশ কিংবা কাজু বা চেরি ফল যা হোক কিছু বসিয়ে দিতে পারো, দেখতে সুন্দর লাগবে। তো আমি সবগুলো এইভাবে বসিয়ে নিচ্ছি। সব বিস্কিটগুলো আমি রেডি করে নিয়েছি, সুন্দর লাগছে দেখতে। এখন আমি বিস্কিটগুলোকে বেক করে নেব। তো বন্ধুরা দেখো, আমি এখানে একটা কড়াই আগের থাকতে বসিয়ে রেখেছিলাম গরম করতে। প্রায় 10 মিনিট হয়ে গেছে। আর আমি এখানে একটা স্ট্যান্ড দিয়েছি। এখন এই স্ট্যান্ডের উপরে আমি এটাকে বসিয়ে দিচ্ছি আস্তে করে। দিয়ে আমি এখন একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো থেকে মিডিয়ামে, হালকা মিডিয়ামে রেখে আমি এটা 25 থেকে 30 মিনিট ব্রেক করে নেব। 30 মিনিট পর আমি চলে এসেছি। এখন আমি ঢাকনাটাকে খুলছি। আমি উপরে শক্ত একটা নোড়া দিয়ে চাপা দিয়েছিলাম যাতে হাওয়াটা বাইরে না বেরোতে পারে। তো এখন আমি ঢাকনাটা খুলছি। দেখো দেখো বিস্কুটগুলো কত সুন্দর ফুলে ফুলে গেছে। আর হাত দিয়ে চিপে দেখছি একটু নরম নরম হয়ে রয়েছে। এটা ঠান্ডা হওয়ার পর আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, দিয়ে এটা ঠান্ডা করে নেব। তো বিস্কিটগুলো দেখো ঠান্ডা হয়ে গেছে। ভুল করে কেউ গরম অবস্থায় তুলতে যাবে না, তাহলে বিস্কিটগুলো ভেঙে যেতে পারে। তো ঠান্ডা হয়ে গেছে, নিজে থেকে এগুলো ছেড়ে গেছে। আর পেছনের দিকটা দেখো কত সুন্দর হয়েছে। আর বিস্কিটটা খেতেও দারুণ টেস্টি। তোমরা একবার ট্রাই করো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আজকের রেসিপি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।